প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে খারিজ হয়ে গেছে ব্যাংকটির ৯ পরিচালকের আপিলও। ইউনূসের আইনজীবীরা বলেছেন, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তারা। অ্যাটর্নি জেনারেলের মতে আবারও প্রমাণিত হয়েছে দেশের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় নয়। মোস্তফা খন্দকারের রিপোর্ট। ৫ এপ্রিল ডক্টর ইউনূসের লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। সেদিনই খারিজ আদেশ প্রত্যাহার চেয়ে নতুন একটি আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই আবেদনের উপর ৩ কর্মদিবস শুনানি শেষে বৃহস্পতিবার আদেশ দিলেন আপিল বিভাগ। এতে বলা হয়, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী আপিল বিভাগ এই আবেদনের উপর শুনানি করলেও আবেদনটি ভ্রান্ত ধারণা থেকে করা হয়েছিল। এই আদেশের পর ইউনূসের আইনজীবীরা বলেন, আপিল বিভাগও ইউনূসকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করল। হাইকোর্টের এত প্রচন্ড ভুলগুলো কোথায় নিয়ে যাব? আপিল বিভাগ কি হাইকোর্টের মতো ইউনূসকে বঞ্চিত করলো? বঞ্চিত করলো, কিন্তু কারণগুলো দেখতে হবে। কেন ওই গ্রাউন্ডে যদি করে থাকে, একবিংশ শতাব্দীতে নতুন সাংবিধানিক আইন যেটা তৈরি হচ্ছে, এটা আমাকে শিখতে হবে। আর এই বয়সে যদি শিখতে না পারি, তো আমার তো এখানে আর ঢোকা যাবে না। এই আইন যেটা এখানে আজকে প্রয়োগ হয়েছে, আর মোহাম্মদুল ইসলাম সাহেবের বইকেও নতুন করে লিখতে হবে। কেন যা কিছু ওর মধ্যে লেখা আছে, এটা একটা মহা এর পরিপন্থী কাজগুলো হতে হবে। ইউনূসের অপর আইনজীবী রকনউদ্দিন মাহমুদ জানালেন, এই আদেশের বিরুদ্ধে তারা রিভিউ আবেদন করবেন। যেভাবে শুনানি হয়েছে, প্রতিপক্ষ যে জবাবগুলো দিয়েছেন, আর ওনাদের জাজমেন্ট যাই থাকুক না কেন, এটার রিভিউ অ্যাপ্লিকেশন আমরা ফাইল করব। আমি এইটুকু বলতে পারি, জাজমেন্ট না পড়লেও আমি মনে করি এই জাজমেন্ট রিভিউ হওয়া প্রয়োজন আছে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, এই আদেশের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আর মামলায় হেরে গিয়ে আদালতের সমালোচনা দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের আদেশটা বহাল রইল। এতে একটি ন্যায় নীতির প্রতিষ্ঠা হলো, যেটা একজন ব্যক্তি বড় না, বরঞ্চ রাষ্ট্র বড়। রাষ্ট্রকে ছাপিয়ে কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা বড় হতে পারে না। একজন ব্যক্তির বিশেষের মামলায় রায় না পেরে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এই রায় কোনো রকম পরিবর্তন না হওয়া পর্যন্ত ওনার একটি মুহূর্তে এই গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারে বসে থাকার কোনো অধিকার নাই। ওদিকে গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের আইনজীবী বলেন, দেশে এখন আইনের শাসন নয়, ক্ষমতার শাসন চলছে। আমরা জানি এই হাইকোর্ট জনস্বার্থে মামলা শুনে যদু মধু কদু এখানে এসে জনস্বার্থের মামলা করতে পারে, কিন্তু ৯ জন নির্বাচিত সদস্য গ্রামীণ ব্যাংকের পর্ষদের ৮৩ লাখ ভোটে নির্বাচিত, তাদের এখানে কোনো জায়গা নাই, কোনো স্থান নাই। আজকে অ্যাপেলেট ডিভিশন এটা বলে দিয়েছে। আজকে আমার কাছে মনে হয়েছে, যারা বলছে যে আইনের শাসন আছে, তারা আমাদেরকে বুঝাক কি আইনের শাসন এবং কার জন্যে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে যে আইনের শাসন রয়েছে না ক্ষমতার শাসন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অব্যাহতির বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউনূসের রিটটি গত ৮ মার্চ সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। মোস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঝালকাঠিতে র্যাবের গুলিতে